ইসলাম এখনো আছে, আজান আছে, কোরআন আছে, আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, মসজিদ আছে, নামাজ আছে। আবু জাহেল, ফেরাউন, নমরুদ, সাজ্জাদ, কাফেররা, তাদের পাওয়ার, তাদের ক্ষমতা, আল্লাহর আওয়াজ, আজানের আওয়াজ, কোরআনের আওয়াজ, জোরে জোরে। আজকে একটা ছোট্ট কথা বলি, যদি পাক্কা মুমিন হইতে পারেন জীবনে কোনো ফেল যাইতেন না। সবাই পাস করতে চায় না? পাস বলেন না, পাস করতে চায় না? একজন এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে, ওরে মিষ্টি। সে যদি ইন্টারে যাইয়া বি পায়, ফার্স্ট না ফেল? সে যদি আবার মাস্টার্সের মধ্যে যাই মাইনাস পাই, মোটামুটি পাস। সে যদি বিসিএস ক্যাডার হয় আবার পাস হয়ে যাবে। মনে রাখবেন, পাস ফেলটা কখনো অঙ্ক দিয়ে হয় না, এটা মাথায় রাখবেন। আমি কেমনে বুঝাই, এখন বললে তো মামলা হয়ে যাবে আমার নামে। হই বেলাই হই বেলাই গোস হইলে পরে গাইল দিবে দেরি, তবে সত্য হইলে গাইলকা দিতে। দিন রাত পড়ালেখা করি আর ভাইও বিসিএস ক্যাডার হইয়ে রে, পুলিশের বড় অফিসার হই। বাংলাদেশের সবচাইতে কঠিন পরীক্ষার নাম কি? বিসিএস। তারও জোর হও না। 20তম, 30তম, 35তম, 40তম বিসিএস চলের দানো না। বেগুন পরীক্ষা দিল ফাঁস গরিব আর পাইয়ে দিন রাত পড়িয়ে রে, মাথা চুলবে কি নই যাইয়ে তার লগি পড়ালেখা করতে করতে যাইয়ে পুলিশ অফিসার হই, বরজ্ঞ পুলিশ অফিসার। এই দুঃখের হতাহারে হইতাম। এই এলাকার মধ্যে ক্লাস 5 পাস মন্ত্রীও কি পাস ইয়া বিসিএস হরিবে থিয়ে রে উইতারে সালাম দের মাথা কারো জোর হয় না। এবার আর বাইজাতে বিসিএস ক্যাডারে সালাম দের দুই বেরে মনে মনে চিন্তা করতে মাইলে ফিরে দিন পড়ালেখা করি করলাম দেখি হিসাব কি বুঝুত আসছে না? জেন্ডে পড়ালেখার দাম নাই, এন্ডে শিক্ষিত মানুষ নতুন বাইরে হইতেও পাই। ইতে চিন্তা করতে পড়ালেখা করি চৌরি গড়িয়ে যদি আয় 20 বছর চৌরি করি আয় হামার তাইজুম দে বরাবর 30 লাখ। আর পড়ালেখা নগরিয়ে মানুষের গলা চুরি ধরিয়ে রে, ফিজুদি পিস্তল ধরিয়ে রে, ইতে একদিনে হামাই ফেলিতে 30 লাখ। তো মানলে ফিরে 30 বছর হষ্ট করিয়ে রে 30 লাখ হামাই লাভ কি? উইটার নাম যাইয়ে রে ফিজুদি চুরি ধরল তো 30 লাখ পাওয়া যায়। আমি কি বুঝাতে পারলাম না? সেজন্য ইসলামী শাসনের দরকার। কিভাবে বুঝে আপনাদেরকে